শনিবার ২৭শে এপ্রিল ফের ইসরায়েলের ওপরে ড্রোন হামলা চালালো লেবাননের ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ। হামলার আগেই হেজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম সতর্ক করে দিয়েছিলেন যে পুরো দমে হামলা চালানো হবে। উত্তর ইসরায়েলের বাসিন্দা যদি ভাবেন তারা ঘরে ফিরতে পারবেন তাহলে তা ভুল ভাবনা হবে, কারণ উত্তর ইসরায়েলে বসতি নিশ্চিহ্ন করার স্পষ্ট হুঁশিয়ারি মিলেছে। হেজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল আরও বলছেন যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট আমাদের হুমকি দিয়েছেন যে আমরা যদি হামলা বন্ধ না করি তাহলে তারা লেবাননে আক্রমণ করবেন। আমি গ্যালেন্টকে বলছি যে এই যুদ্ধের ফলে বাসিন্দাদের যে কেবল বাড়ি ফেরার দেরি হবে তা নয়, বরং তারা আদৌ আর বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অভিযোগ, শুক্রবার রাতে হেজবুল্লাহর উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হেজবুল্লাহর বন্ধু গোষ্ঠীর 2 সদস্য নিহত হওয়ার পর হেজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। আইডিএফ এর দাবি, মাউন্ট হারমোন এলাকাকে টার্গেট করে প্রায় 30টি রকেট হামলা চালানো হয়েছে। আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছুটা হলেও রকেটকে প্রতিহত করতে পেরেছে, অন্যগুলো দৃশ্যত খোলা জায়গায় আঘাত এনেছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শহুরে এলাকায় কোনো সাইরেন বাজেনি, তবে উন্মুক্ত এলাকা এবং পাহাড়ে সেনা ঘাঁটিতে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। গত 8ই অক্টোবর থেকে হেজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। হেজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে তারা গাজাকে সমর্থন করার জন্য এটি করেছে, তবে ইসরায়েল হেজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যুদ্ধে যাওয়ার হুমকি দিয়েছে বারবার। গত দিন 15 ধরেই ইসরায়েল ইরান লড়াই অব্যাহত। সেই পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায় ইসরায়েলের ওপরে হেজবুল্লাহর আঘাত। এপ্রিলের মাঝামাঝি ইসরায়েলের ওপর অন্তত 40টি রকেট ছুড়েছিল হেজবুল্লাহ। হামলার দায় স্বীকার করেছিল হেজবুল্লাহ। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছিল ইসরায়েলকে লক্ষ্য করে 40টির বেশি রকেট ছুড়েছে হেজবুল্লাহ। উত্তর ইসরায়েলের একাধিক গঞ্জ বা জনপদ লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ রকেট যদিও বেশি দূর আসতে পারেনি, কারণ সেগুলো ভারী পাল্লার ছিল না। 7ই অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠীর মিত্র শিবির হেজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিন গুলি বিনিময় চলছে, আর সেই পরিস্থিতি বিশাল আকার ধারণ করেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, শনিবার 13ই এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। গত 7 মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সংকট নেমে এসেছে পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি সত্যি হলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান। এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও যথেষ্ট সংকট দেখা দিয়েছে, কারণ ইতিমধ্যেই ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকার। তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নতুন মোড় নিতে চলেছে বলে কূটনৈতিক মহলের মত। সেই আশঙ্কা এবার সত্যি করে ইসরায়েলের ওপরে হেজবুল্লাহর রকেট হানা শুরু হয়েছে। শনিবার 27শে এপ্রিল ফের ইসরায়েলের ওপরে ড্রোন হামলা চালালো লেবাননের ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ। হামলার আগে হেজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম সতর্ক করে দিয়েছিলেন যে পুরো দমে হামলা চালানো হবে। উত্তর ইসরায়েলের বাসিন্দারা যদি ভাবেন যে তারা ঘরে ফিরতে পারবেন তাহলে তারা ভুল ভাবছেন, তার কারণ উত্তর ইসরায়েলে বসতি নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।